গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে যাব আমি নিউ টাউনের হস্তশিল্প মেলা। হস্তশিল্প মানে যেটা হাতের কাজের মেলা। তো আমি মানে এটা যতবারই হয় আমি ততবারই যাই, বিকজ আমার খুব ভালো লাগে। হাতের কাজের সব জিনিস পাওয়া যায়, আর নতুন একটা বাড়ি তৈরি হচ্ছে, তো তার জন্য জিনিস কিছু কিছু দেখতে যাবো। আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগ করবো কি কি পাওয়া যাচ্ছে আর কার কত কি দাম সবটাই শেয়ার করবো। আর ব্লগ যখন এখন করতে শুরু করেছি, তাই সবকিছু যেখানে যেখানে যেটা ভালো লাগবে ভিডিও করব, শেয়ার করব। আমি জানি না তোমরা কতজন কি দেখছো না, আর যারা যারা দেখছো প্লিজ আমার ব্লগগুলো শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে যে আবার আমি ব্লগিং স্টার্ট করেছি। বাইরে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এবার ঠান্ডা পড়বে মনে হচ্ছে বৃষ্টিটা হওয়ার পর। আদারওয়াইজ ডিসেম্বর হয়ে গেছে, এখনো বৃষ্টি পড়ছে না, বলছে ডিসেম্বর হয়ে গেছে এখনো ঠান্ডা পড়ছে না। এবার ঠান্ডাটা জমবে। আমি কিন্তু প্রচুর কমেন্ট পেয়েছি যে শীতকাল আসছে, ড্রাই স্কিনের কিছু টিপস দাও। আজকের এই ব্লগে আমি দেবো না, বাট আমি এটা নিয়ে ব্লগ করবো, আমার মাথায় আছে। কারণ আমি কমেন্ট তোমাদের রিপ্লাইও করেছি যে হ্যাঁ আমি এটা নিয়ে বলবো, ডিসকাস করবো। কারণ ড্রাই স্কিন আমার প্রচন্ড ড্রাই স্কিন। আমার এখন এই মানে ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না, এইখানে স্কিন ওঠে, মুখের স্কিন ওঠে, হোয়াইট স্কিন উঠতে থাকে, আর প্রচন্ড ড্রাই হয়ে যায়। তো তার জন্য আমি কি রেমেডিস বা কি করা উচিত। আমার এখন অনেকটা বেটার হয়েছে ড্রাই স্কিনটা। আমি আগে থেকে মেনটেন করতে শুরু করছি, কি করছি না করছি সেগুলো শেয়ার করবো আরেকটা ব্লগে। আর যেটা শীতকাল হলে হয়, আমি আগেই বলেছি যে আমার লিপস প্রচন্ড ড্রাই হয়ে যায়। আগের ব্লগটা দেখে নিতে পারো যে আমি কি লিপ বাম ইউজ করছি, দেখে নিতে পারবে, আগের ব্লগে আছে। আজকে লিপ নিয়ে যখন কথা উঠলোই, তোমরা জানো যে আমার ফেভারিট মেকআপের প্রোডাক্ট হচ্ছে লিপস্টিক। আমি লিপস্টিক নিয়ে ব্লগও করেছি, আমার যা যা লিপস্টিকের কালেকশন আছে। তো আমি ভাবলাম যে শীতকাল আসছে, লিপস্টিক মানে দেখো, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চাইলে ম্যাট লিপস্টিক খুব একটা পছন্দ করি না। তার কারণ ঠোঁট ড্রাই হয়ে যায়, করলে একটা স্টিকিনেস, তারপর কমফোর্টেবল থাকে না লিপে। কিন্তু আজকে কেন শেয়ার করছি তোমাদের সাথে, আমি এমন একটা ম্যাট লিপস্টিক পেয়েছি যেটা ঠোঁটকে ড্রাই হতে দেয় না, যে আনকমফোর্টেবলনেসটা বলছিলাম সেটাও হয় না, আর কালার্স গুলো অসাধারণ। এই যে আমি ইউজ করছি মামাআর্থের সফট ম্যাট লং লাস্টিং লিপস্টিক। এটা লিপসে একদম ড্রাই হয় না, খুবই স্মুথ সফট। এটা 12 আওয়ার্স লং লাস্টিং ইন্টেন্স ম্যাট কালার পে অফ, লাইট ওয়েট অ্যান্ড কমফোর্টেবল ফিল হয়। ওয়াটারপ্রুফ ও মেড সেফ সার্টিফাইড, ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তাই এখন #929 লিপস্টিক ফর অল ওকেশন, কারণ এটা লং লাস্টিং, গিভিং কমফোর্টেবল ফিল থ্রু আউট দ্য ডে। এটাতে আছে জোজোবা অয়েল অ্যান্ড ভিটামিন ই। জোজোবা অয়েল লিপকে সফট রাখে অ্যান্ড স্মুথেন রাখে, আর ভিটামিন ই লিপকে ময়েশ্চার করে। এটা সুপার অ্যাফোর্ডেবল, মাত্র ₹399। এই শেডটা 07 রুবি রেড, এই শেডটা হলো 05 উডি রোজ, এটা 02 মালবেরি পিঙ্ক, 04 বেরি নিউড, 06 পেটাল পিঙ্ক, 03 গ্রেপ ভাইন, 08 রেড ডালিয়া, 09 হানি ব্লাশ, 01 মোচা ব্রাউন। স্মাচ প্রুফ অ্যান্ড ওয়াটারপ্রুফ। কাজল তো মাস্ট, না লাগালে আমার সাজ কমপ্লিটই হয় না। কাজলের জন্য আমি ইউজ করি মামাআর্থের চারকোল ব্ল্যাক লং স্টে কাজল। এই কাজলটা ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ, 11 আওয়ার্স লং স্টে করে, সেফ সার্টিফাইড অ্যান্ড অপথলমোলজিক্যালি টেস্টেড। লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমার কুপন কোড তন্নি 2023 ইউজ করলে পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। এই কুপন কোডটা ভ্যালিড অনলি অন মামাআর্থ অ্যাপ এন্ড ওয়েবসাইট। আর তোমরা যখনই মামাআর্থের কোনো প্রোডাক্ট কিনবে, মামাআর্থ তোমার অর্ডারটাকে ওয়েবসাইটে একটা ট্রি এর সাথে লিঙ্ক করে দেবে, বিকজ বাই 2025 মামাআর্থ ইজ প্ল্যানিং টু প্ল্যান্ট 1 মিলিয়ন ট্রিজ। আর মামাআর্থের প্রোডাক্ট তো নায়কা অ্যামাজন, ফ্লিপকার্টে অ্যাভেলেবল আছে, আর এখন তো তোমাদের সামনের স্টোরসে অ্যাভেলেবল আছে। তোমরা যদি সামনের স্টোরসে মামাআর্থের কোনো প্রোডাক্ট দেখতে পাও, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ব্লগটা শেষ পর্যন্ত দেখো, জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে হস্তশিল্প মেলায়।
কাগজের এই যে কাগজের দিয়ে করা। ওটা যেটা কাজ করে সেটার নাম হচ্ছে মাক। এসছি প্রায় বন্ধর টাইমে, যেটা জানতে পারলাম দুপুর 1টা থেকে সন্ধ্যে 8:30 অবধি মেলা খোলা। তবে আমার যেটা মনে হচ্ছে ভিতরের যেই মেলার দুটো ভাগ আছে, একটা ভিতরের পার্ট আছে যেটা আমি আগে ঘুরে দেখালাম, আর এটা পুরো বাইরে খোলা ওপেন এয়ারে। তো বাড়ির সাজানোর জিনিস নিতে গেলেই ওপেন এয়ারের এই জায়গাটায় সব সোফা, ডাইনিং টেবিল, এই যে বেতের এই সব জিনিস, এই যে টেবিল, সেন্টার টেবিল দেখতে পাচ্ছ, সব এগুলো ওপেন জায়গাটা। দেখো কত কত বেতের চেয়ার আর দোলনা রাখা। অনুগ্রহ করে শুনবেন, শিলিগুড়ি স্টল থেকে কাঠের ব্যবসা এবং হাতি কিনে একটু আগে আপনি অবশ্যই বিক্রেতার সাথে যোগাযোগ করবেন। শিলিগুড়ির স্টল থেকে একটু আগেই শিলিগুড়ির স্টল। আমাকে একটা দিত না, না হয়ে গেছে। তুমি আমাকে একটু কুচের আচারও দাও। লঙ্কার আচার দাও। এটা টেস্ট করিও না। হস্তশিল্প মেলায় এসে আচার কিনছে, সব ঘুরে মেলা আসা মানেই আচার, সব ঘোরা হয়ে যাওয়ার পর আচার কিনছে, আর কিছু কেনেনি। ছোটবেলায় স্কুলের আচার খাওয়াচ্ছে। তো ডিনার হয়ে গেল। মিক্স নবাবি, আমার পেটের ভেতর সব মিক্স নবাবি হয়ে যাচ্ছে। এখনো থামেনি, এখনো খেয়ে চলেছে। লঙ্কা লঙ্কা বাবারে তেল ছাড়া মশলা ছাড়া দিয়ে দাও এটা। দিয়েছে, মিক্স আছে, রসুন আছে, লাল লঙ্কা মশলা। কি দাম ছিল? কত? 400। আমার পুরো ঘোরা হয়ে গেছে। পুরো ঘুরে আমি একটাই কথা বলতে চাই যে তোমরা হাতে সময় নিয়ে এসো, কারণ এত বড় মেলা যে আধ ঘন্টা বা 1 ঘন্টায় একদমই পসিবল হবে না। প্রায় মোটামুটি হাতে 3-4 ঘন্টা নিয়ে আসতে হবে যদি পুরোটা মেলাটা ঘুরে দেখতে চাও। আর পায়ে তো ব্যথা হয়ে গেছে এত ঘুরে। সারা মেলা ঘুরে আমি হজমি আর আচার কিনে বাড়ি যাচ্ছি। আমি জানি আমার মতনও অনেকে আছো, আবার অনেকে হাসছো, কিন্তু এটাই আমার ভালো লাগে, হজমি আর আচার। যেটা আমি এর আগের ব্লগেও, যারা আমার মেলার ব্লগটা দেখেছো তারা জানোই যে আমি অলরেডি বলে দিয়েছি আমি ভালোবাসি। সুতরাং সারপ্রাইজ হওয়ার কিছুই নেই। আর এটাই বলবো যে কারা কারা ঘুরেছো সেটা আমাকে জানিও। আমি তোমরা জানোই যে আমি কমেন্ট সবার পড়ি, তো আমি দেখবো কারা কারা তোমরা ঘুরেছো মেলা আর কেমন লেগেছে। তবে এটাও আমি জানতে চাই যে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে, যা বলে থাকি, লাইক, শেয়ার, কমেন্ট, অ্যান্ড এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, লাভ ইউ অল।